সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এখন ঘরে বসেই অনলাইনে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন করা সম্ভব। আবেদন ফিও দেওয়া যাবে সহজে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এছাড়া সংশ্লিষ্ট উপজেলা, থানা, জেলা নির্বাচন অফিসে গিয়েও প্রচলিত নিয়মে আবেদন করা যাবে। আবেদনকারীর নিজস্ব তথ্য হালনাগাদ ও অন্যান্য সেবা নেওয়ার জন্য তাকে ভোটার হতে হবে। নিবন্ধন করার জন্য আবেদনকারীর বর্তমান কার্ডের নম্বর ও একটি কার্যকর মোবাইল নম্বর, আপনার জন্ম তারিখ ও ঠিকানা সম্পর্কিত তথ্য দরকার হবে। ভোটাররা অনলাইনে যেসব সেবা পাবেন, ভোটার হয়ে থাকলে রেজিস্ট্রেশন করে এই ওয়েবসাইটের সুবিধা নিন। রেজিস্ট্রেশন করে আপনি নিহিত সুবিধাসমূহ পেতে পারেন। 1 নম্বরে প্রোফাইল তথ্য দেখতে পারেন। 2 নম্বরে নির্বাচনকালীন ভোট কেন্দ্রের সম্পর্কিত তথ্য। 3 নম্বরে কার্ডের তথ্য পরিবর্তন সংশোধন হালনাগাদের জন্য আবেদন। ঠিকানা অথবা ভোটার এলাকা পরিবর্তন সংশোধন হালনাগাদের আবেদন। হারানো বা নষ্ট কার্ড পুনঃমুদ্রণের আবেদন। ছবি, স্বাক্ষর ইত্যাদি পরিবর্তনের অ্যাপয়েন্টমেন্ট। আবেদনপত্রের বর্তমান অবস্থার তথ্য দেখতে পাবেন। তথ্য পরিবর্তনের জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র সরবরাহ করতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় নির্দেশনা দেখা যাবে। আবেদন করতে হবে services.nidw.gov.bd এই ওয়েবসাইট থেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন কিছু জিজ্ঞাসা থেকে উত্তরের মাধ্যমে আপনারা স্পষ্ট করে বুঝতে পারবেন যে কিভাবে এই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন। প্রশ্ন এবং উত্তর পর্ব শুরু করছি। 1 নম্বরে প্রশ্ন, কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায়? অনলাইনে এনআইডি রেজিস্ট্রেশনের উইং উপজেলা, থানা, জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলাদি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। 2 নম্বরে কার্ডে কোনো সংশোধন করা হলে তার কি কোনো রেকর্ড রাখা হবে? উত্তর, সকল সংশোধনের রেকর্ড সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকে। 3 নম্বরে ভুলক্রমে পিতা, স্বামী, মাতাকে মৃত হিসেবে উল্লেখ করা হলে সংশোধনের জন্য কি কি সনদ দাখিল করতে হবে? উত্তর, জীবিত পিতা, স্বামী, মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে। 4 নম্বরে আমি অবিবাহিত, আমার কার্ডে পিতা না লিখে স্বামী লেখা হয়েছে, কিভাবে তা সংশোধন করা যাবে? উত্তর, সংশ্লিষ্ট উপজেলা, থানা, জেলা নির্বাচন অফিসে আপনি বিবাহিত নন মর্মে প্রমাণাদি সহ আবেদন করতে হবে। এই ক্ষেত্রে একজন আইনজীবীর মাধ্যমে একটি হলফনামা বা এফিডেভিটও করে নিতে পারেন। 5 নম্বর প্রশ্ন, বিয়ের পর স্বামীর নাম সংশোধনের প্রক্রিয়া কি? উত্তর, নিকাহনামা ও স্বামীর আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে অনলাইন বা এনআইডি রেজিস্ট্রেশন উইং সংশ্লিষ্ট উপজেলা, থানা, জেলা নির্বাচন অফিস বরাবর আবেদন করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রশ্ন নাম্বার 6, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখন আইডি কার্ড থেকে স্বামীর নাম কিভাবে বাদ দিতে হবে? উত্তর, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত দলিল, তালাকনামা সংযুক্ত করে অনলাইন এনআইডি রেজিস্ট্রেশন উইং সংশ্লিষ্ট উপজেলা, থানা, জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। 7 নম্বরে বিবাহ বিচ্ছেদের পর নতুন বিবাহ করেছি, এখন আগের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কিভাবে সংযুক্ত করতে পারি? উত্তর, প্রথম বিবাহ বিচ্ছেদের তালাকনামা পরবর্তী বিয়ের কাবিননামা সহ সংশোধন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। সাথে রাখতে পারেন একটি হলফনামা বা এফিডেভিট। 8 নম্বর প্রশ্ন, আমি আমার পেশা পরিবর্তন করতে চাই, কিন্তু কিভাবে করতে পারি? উত্তর, অনলাইন এনআইডি রেজিস্ট্রেশন উইং উপজেলা, জেলা নির্বাচন অফিসে প্রমাণাদি বা প্রামাণিক কাগজপত্র দাখিল করতে হবে। উল্লেখ্য, আইডি কার্ডে এ তথ্য মুদ্রণ করা হয় না। প্রশ্ন নম্বর 9, আমার আইডি কার্ড এর ছবি অস্পষ্ট, ছবি পরিবর্তন করতে হলে কি করা দরকার? উত্তর, এক্ষেত্রে নিজের সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে। প্রশ্ন নম্বর 10, নিজ পিতা, স্বামী, মাতার নামে বানান সংশোধন করতে আবেদনের সাথে কি কি দাখিল করতে হবে? উত্তর, এসএসসি বা সমমান সনদ, জন্ম সনদ, পাসপোর্ট, নাগরিকত্ব সনদ, চাকরির প্রমাণপত্র, নিকাহনামা, পিতা বা স্বামী বা মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
জমা দিতে হবে, সাথে দিতে পারেন একটি হলফনামা। প্রশ্ন নম্বর 11, নিজের ডাকনাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে? উত্তর, এসএসসি বা সমমান সনদ, বিবাহিতদের ক্ষেত্রে স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি, ওয়ারিশ সনদ, ইউনিয়ন, পৌর বা সিটি কর্পোরেশন হতে আপনার নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র। 11 নম্বর প্রশ্ন, পিতা মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে কি কি সনদ দাখিল করতে হবে? উত্তর, পিতা মাতা স্বামী মৃত উল্লেখ করতে চাইলে মৃত সনদ দাখিল করতে হবে। প্রশ্ন নম্বর 13, ঠিকানা কিভাবে পরিবর্তন বা সংশোধন করা যায়? উত্তর, শুধুমাত্র আবাসস্থল পরিবর্তনের কারণেই ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার উপজেলা থানা নির্বাচন অফিসে ফর্ম নম্বর 13 এর মাধ্যমে আবেদন করা যাবে। তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানার তথ্য বা বানানগত কোনো ভুল থাকলে সাধারণত সংশোধনের আবেদন ফর্মে আবেদন করে সংশোধন করা যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে প্রশ্ন নাম্বার 14, আমি বৃদ্ধ ও অত্যন্ত দরিদ্র, ফলে বয়স্ক ভাতা বা অন্য কোনো ভাতা খুব প্রয়োজন, কিন্তু নির্দিষ্ট বয়স না হওয়ার ফলে কোনো সরকারি সুবিধা পাচ্ছি না। লোকে বলে আইডি কার্ডের বয়সটা বাড়ালে ওই সকল ভাতা পাওয়া যাবে। উত্তর, আইডি কার্ডে প্রদত্ত বয়স প্রামাণিক দলিল ব্যতীত পরিবর্তন সম্ভব না। উল্লেখ্য, প্রামাণিক দলিল তদন্ত ও পরীক্ষা করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশ্ন নম্বর 15, একই পরিবারে বিভিন্ন সদস্যদের কার্ড পিতা মাতার নাম বিভিন্নভাবে লেখা হয়েছে, কিভাবে তা সংশোধন করা যায়? উত্তর, সকলের কার্ডের কপি ও সম্পর্কে বিবরণ দিয়ে অনলাইন এনআইডি রেজিস্ট্রেশন উইং, উপজেলা জেলা নির্বাচন অফিস বরাবর পর্যাপ্ত প্রামাণিক দলিলপত্র সহ আবেদন করতে হবে। প্রশ্ন নম্বর 16, আমি পাস না করেও অজ্ঞতাবশত শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তদুর্ধ্ব লিখেছিলাম, এখন আমার বয়স বা অন্যান্য তথ্যাদি সংশোধনের উপায় কি? উত্তর, আপনি ম্যাজিস্ট্রেট আদালতে একজন আইনজীবীর মাধ্যমে এসএসসি পাস করেননি, ভুলক্রমে লিখেছিলেন মর্মে হলফনামা করে এর কপি সহ সংশোধনের আবেদন করলে তা সংশোধন করা যাবে। প্রশ্ন নম্বর 17, আইডি কার্ড এর অন্য ব্যক্তির তথ্য চলে এসেছে, এ ভুল কিভাবে সংশোধন করা যাবে? উত্তর, ভুল তথ্যের সংশোধনের পক্ষে পর্যাপ্ত দলিল উপস্থাপন অনলাইন এনআইডি রেজিস্ট্রেশন উইং সংশ্লিষ্ট উপজেলা থানা জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। এক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করার পর সঠিক পাওয়া গেলে সংশোধন প্রক্রিয়া করা হবে। প্রশ্ন নম্বর 18, রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধনের জন্য কি করতে হবে? রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনস্টিক রিপোর্ট দাখিল করতে হবে। প্রশ্ন নম্বর 19, বয়স জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কি? উত্তর, এসএসসি বা সমমানের পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে। এসএসসি বা সমমানের সনদপ্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপনপূর্বক আবেদন করতে হবে। আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে। প্রশ্ন নাম্বার 20, স্বাক্ষর পরিবর্তন করতে চাই, কিভাবে করতে পারি? উত্তর, নতুন স্বাক্ষরের নমুনা সহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংশোধন করে আবেদন করতে হবে। তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার প্রশ্ন নম্বর 21, আমার জন্ম তারিখ যথাযথভাবে লেখা হয়নি, আমার কাছে প্রামাণিক কোনো দলিল নেই, কিভাবে সংশোধন করা যাবে? উত্তর, সংশ্লিষ্ট উপজেলা জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বশেষ এবং প্রশ্ন নাম্বার 22, একটি কার্ড কতবার সংশোধন করা যায়? উত্তর, এক তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে, তবে যুক্তিযুক্ত না হলে কোনো সংশোধন গ্রহণযোগ্য হবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।